আজ ২৫ ডিসেম্বর। বিশ্বের কোটি কোটি মানুষের জন্য এটি শুধুই একটি উৎসবের দিন নয়, এটি বিশ্বাস, মানবতা ও শান্তির প্রতীক। বড়দিন যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে পালিত এই দিনটি সময়ের সঙ্গে সঙ্গে ধর্মীয় গণ্ডি ছাড়িয়ে সামাজিক ও মানবিক উৎসবে রূপ নিয়েছে। কিন্তু বড়দিনের ইতিহাস কি? বাংলাদেশে এই দিনের গুরুত্ব কতটা, আর রাষ্ট্র ও সমাজে এর প্রভাবই বা কি? আজকের ভিডিওতে থাকছে সেই পুরো প্রেক্ষাপট। খ্রিস্টান ধর্মবিশ্বাস অনুযায়ী প্রায় ২০০০ বছর আগে বর্তমান ফিলিস্তিনের বেথেলহেমে যীশু খ্রিস্টের জন্ম হয়। তাকে মানবজাতির ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করা হয়। তার জন্ম মানবতার জন্য আশা, ভালোবাসা ও ক্ষমার বার্তা নিয়ে আসে। ইতিহাসবিদদের মধ্যে যীশুর প্রকৃত জন্ম তারিখ নিয়ে মতভেদ থাকলেও ৪র্থ শতাব্দীতে রোমান সাম্রাজ্যে ২৫ ডিসেম্বর দিনটিকে আনুষ্ঠানিকভাবে বড়দিন হিসেবে নির্ধারণ করা হয়। ধীরে ধীরে এই উৎসব ইউরোপ ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বড়দিন শুধু ধর্মীয় অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকেনি। আলো, শুভেচ্ছা, উপহার বিনিময় এবং দান অনুদানের মধ্য দিয়ে এটি একটি বৈশ্বিক মানবিক উৎসবে পরিণত হয়েছে। বাংলাদেশে বড়দিন খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। দেশের বিভিন্ন স্থানে ঢাকা, বরিশাল, খুলনা, ময়মনসিংহ, দিনাজপুর, বান্দরবান সহ চার্চগুলোতে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠান। বাংলাদেশ সরকার বড়দিন উপলক্ষে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করে থাকে, যা ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘুদের অধিকার রক্ষার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। এই ছুটি শুধু খ্রিস্টান সম্প্রদায়ের জন্য নয়, বরং এটি দেশের সাম্প্রদায়িক সহাবস্থানের প্রতীক হিসেবেও বিবেচিত। উল্লেখযোগ্য বিষয় হল, বাংলাদেশের বহু মুসলমান ও অন্যান্য ধর্মাবলম্বীরাও বড়দিনের আনন্দে সামিল হন। প্রতিবেশীদের শুভেচ্ছা জানানো, চার্চে গিয়ে শুভকামনা প্রকাশ, এসবই এদেশের সামাজিক সম্প্রীতির পরিচয় বহন করে। রাষ্ট্রীয়ভাবে বড়দিন পালন মানে কেবল ছুটি ঘোষণা নয়, এই দিনটিকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, যাতে ধর্মীয় অনুষ্ঠানগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। সামাজিক দিক থেকে বড়দিন মানবিক মূল্যবোধকে সামনে নিয়ে আসে। এই সময়ে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ বাড়ে। পরিচালিত হয় দান, অনুদান ও সেবামূলক কার্যক্রম। যীশু খ্রিস্টের শিক্ষা, ভালোবাসা, ক্ষমা ও ত্যাগ আজকের সমাজে নতুন করে প্রাসঙ্গিক হয়ে ওঠে। সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চা বড়দিনের অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা। সব মিলিয়ে বলা যায়, বড়দিন কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানবতার উদযাপন। বাংলাদেশের মতো বহু ধর্মীয় সমাজে বড়দিন পারস্পরিক সহাবস্থান, সহনশীলতা ও শান্তির মূল্যবোধকে আরও শক্তিশালী করে। এই দিনে ভালোবাসা, সম্প্রীতি ও মানবিকতার বার্তা ছড়িয়ে পড়ুক সবার মাঝে। এটাই বড়দিনের মূল শিক্ষা। শুভ বড়দিন।